তোরে আমি ভাত দিব, তোরে আমি জম্মের খাওয়ান খাওয়ামু। হাঙ্গা যা আর একটা কইরা আনছস, ওই বউর কাছে যা। আমার কাছে বাচ্চা আজকে বুঝলাম না, এরকম আচরণ করতেছো কেন? ভাতই তো চাইছি, অন্য কিছু চাইছি? তোর অন্য কিছু চাইলে মনে হইতেছে আমি দিমু। ওইটা তো বউ, তুমিও তো বউ নাকি? বউ একটা থাকতে যখন আর একটা লাগছে, ওই বউর কাছেই যা যা। সত্যি বাচ্চা খম্বর মতো বসে রয়েছে। বাবারে বাবা তুই একটু সরে দাঁড়াতেও পারি না। আবার দেখ ওনে যাই চিত্তইসা। আমি পড়তে কই না, উঠ 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 উঠ, ওই বউর কাছে যা যা যা। ওই বউ জিনিসটা খারাপ হয় না? ওই বউয়ের কাছে যা, ওই যে আরেকটা হাঙ্গা যা করছিস ওই বউর কাছে যা। কেমনটা লাগে ঠিক এরকম গাড়তে রাখে খাম্বার মতো দাঁড়িয়ে যাস না ওকে। হাট হাট হাট। বিয়ে যার একটা করছো, ওই সময় মনে ছিল না আমার ঘরে যে একটা বউ আছে, তাহলে আমি এখন আরেকটা বিয়ে কি জন্য করবো? ক্যামেরা দিয়ে কম হয়ে যাইতেছিল যে আরেকটা বিয়ে তোমার করা লাগছে। তোরে আমি ভালো ভালো একটা কথা কইয়ে দিই, ফারদার তুই আমার রুমে আর যেন না ঢুকুস। শয়তানের বাচ্চা, গরমের পুত, আমার রুমে ঢুকছিস কে? আর খিদা লাগছে তো ভাত দাও। ভাত কি তোমার লাগে আমি নিয়ে বয়ে রেছি? হ্যাঁ, তুমি চাইবে আর আমি দিব? কয়টা ভাত দাও না, খিদা লাগছে তো। কইলাম না ভাত আমি নিয়ে বইসা রই নাই। তোর বড় বউ আছে না, ওর দ্বারে যা। যদি তাও না বস, হোটেলে যা, গিয়ে খা যা। বিয়া করছি কি হোটেলে খাওয়ার লেগে? এত কিছু আমি কইতে পারবো না, তোর বড় বউয়ের কাছে যা। তুমিও তো বউ। হ, আমিও বউ। আবার কই যা? তুই রুমে যাস কা? বুঝলাম না, আমার রুমে জায়গা নাই, এখানে থাকবি। আমার রুমে যাবি না, তোর বড় বউর কাছে যা। আরে শোনো না, ভাতই তো চাইছি, অন্য কিছু চাইছি? অন্য কিছু চাইলেও মনে হয় আমি তোমার দেওয়ার লেগে বই রেছি। বিয়া করা বৈধ বউ, বউয়ের হাতে ভাত খাইতে পারুম না, বউয়ের পাশে ঘুমাইতে পারুম না, বউয়ের রুমে যাইতে পারুম না, এটা একটা কথা বললা তুমি? হয় এটাই কথা। তাহলে বিয়ে বসছিলা কেন? এই বুইরা তো বেশি কথা কয়। উফ, গরম বাইরে, মেন গেট খোলা। দেখি বেগম সাহেবরা কি করেন। ও বাবা, উনি এখন অচিনপুরে আছে, নিশ্চিন্তে ঘুমাইতেছে। দেখি আরেকজন শাহজাদি কি করে উনি। ও বাবা রে বাবা, একজন তো কোলবালিশ ছাড়া ঘুমাইছে, আরেকজন কোলবালিশ লিয়া ঘুমাইছে। আহা। না, এটার ঘরে যাই, এটার যে জিদ, বাবা রে বাবা। যেভাবে পড়ে ঘুমাইতেছে, এদের মতো সুখী আর কয়জন আছে? একটু আরাম করে নিস। কে ফোন দিল আবার? দুধ। এই শুনছ, এই শুনছ, এই শুনছ? চোর চোর ডাকাত। বুঝলাম না কি সমস্যা, বাসার ভিতরে ঢুইকা আমনে এমন শুরু করছো কে? বুঝলাম না, তুমি এরকম চিল্লাচ্ছ কেন? বলো, এরকম চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না তো কি করব? চিল্লাবো না তো কি করব? তুমি বাসার ভিতরে ঢুইকা আমনি যে কাহিনীগুলো শুরু করছো। কটা ভাত দাও, খিদা লাগছে। কি দিব? কটা ভাত দাও। ভাত দিব না, বসো। ভাত দিব, ভাত দিব, তোরে আমি ভাত দিব, তোরে আমি জম্মের খাওয়ান খাওয়ামু। হাঙ্গা যা আর একটা কইরা আনছস, ওই বউর কাছে যা। আমার কাছে বাচ্চা আজকে। বুঝলাম না, এরকম আচরণ করতেছো কেন? ভাতই তো চাইছি, অন্য কিছু চাইছি? তোর অন্য কিছু চাইলে মনে হইতেছে আমি দিমু। ওইটা তো বউ, তুমিও তো বউ নাকি? বউ একটা থাকতে যখন আর একটা লাগছে, ওই বউর কাছেই যা যা। সত্যি বাচ্চা খম্বর মতো বসে রয়েছে। বাবারে বাবা তুই একটু সরে দাঁড়াতেও পারি না। আবার দেখ ওনে যাই চিত্তইসা। আমি পড়তে কই না, উঠ 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 উঠ, ওই বউর কাছে যা যা যা। ওই বউ জিনিসটা খারাপ হয় না? ওই বউয়ের কাছে যা, ওই যে আরেকটা হাঙ্গা যা করছিস ওই বউর কাছে যা। কেমনটা লাগে ঠিক এরকম গাড়তে রাখে খাম্বার মতো দাঁড়িয়ে যাস না ওকে। হাট হাট হাট।
বিয়ে যার একটা করছো ওই সময় মনে ছিল না আমার ঘরে যে একটা বউ আছে, তাহলে আমি এখন আরেকটা বিয়ে কি জন্য করবো? ক্যামেরা দিয়ে কম হয়ে যাইতেছিল যে আরেকটা বিয়ে তোমার করা লাগছে? তোরে আমি ভালো ভালো একটা কথা কইয়ে দিই, ফার্দার তুই আমার রুমে আর যেন না ঢুকুস। আমার রুমে যদি কোনো সময় ঢুকতে দেখছি না তোরে, তোর যে আমি কি অবস্থা করবো। তোর ভাত খাওয়া লাগে, তোর পানি খাওয়া লাগে, তোর যা খাওয়া লাগে তুই তোর ওই বউর কাছে চাবি। তোর যা দরকার হয় তুই তোর বউর কাছে চাবি, আমার কাছে কিচ্ছু চাবি না, মনে থাকে যেন। দেখি ছোটটার ঘরে যাই। শয়তানের বাচ্চা, গরমের পুত, আমার রুমে ঢুকছিস কে? আর খিদা লাগছে তো ভাত দাও। ভাত কি তোমার লাগে আমি নিয়ে বয়ে রেছি? হ্যাঁ, তুমি চাইবে আর আমি দিব? কয়টা ভাত দাও না, খিদা লাগছে তো। কইলাম না ভাত আমি নিয়ে বইসা রই নাই। তোর বড় বউ আছে না, ওর দ্বারে যা, যদি তাও না পাস হোটেলে যা, গিয়ে খা যা। বিয়া করছি কি হোটেলে খাওয়ার লেগে? এত কিছু আমি কইতে পারবো না, তোর বড় বউয়ের কাছে যা। তুমিও তো বউ। হ্যাঁ, আমিও বউ। আবার কই যা? তুই রুমে যাস কা? বুঝলাম না, আমার রুমে জায়গা নাই, এখানে থাকবি, আমার রুমে যাবি না। তোর বড় বউর কাছে যা। আরে শোনো না, ভাতই তো চাইছি, অন্য কিছু চাইছি? অন্য কিছু চাইলেও মনে হয় আমি তোমার দেওয়ার লেগে বই রেছি। বিয়া করা বৈধ বউ, বউয়ের হাতে ভাত খাইতে পারুম না, বউয়ের পাশে ঘুমাইতে পারুম না, বউয়ের রুমে যাইতে পারুম না, এটা একটা কথা বললা তুমি? হয় এটাই কথা। তাহলে বিয়ে বসছিলা কেন? এই বুইরা তো বেশি কথা কয়। কইছি না কোনো ভাত নাই আর আমার রুমে কোনো জায়গা নাই। এখানে ঘুমাই। শোনো, আবার কি কি? দুই বউ দুই রুমে, হুম, অথচ আমার জায়গা এখানে। হ্যাঁ এখানেই, এখানেই থাকবে। শোনো, তুমি তো আমার বিবাহিত স্ত্রী, তাই না? হ্যাঁ। স্বামী স্ত্রী কি আলাদা ঘুমায়? এত কথা কেন কও? তাহলে তুমি আমার বউ, আমি তোমার স্বামী। আমি সারাদিন পরিশ্রম করে আসছি, আমি তোমাদের বিলাসিতার জন্য, তোমাদেরকে ভালো রাখার জন্য কি পরিশ্রমটা না করি কও? আমাকে একা ভালো রাখার জন্য এত কিছু করো না। তোমার বড় বউ তো আছে, ওর রুমে যাও। বুই বেশি কথা কইলে না কোক সমস্যা বেরেক করে লাও। কি কপাল শালার। জামু থাক, চোখের আশায় প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা কামাইছি, কামায়া দেশে আয়া একটু সুখ শান্তির লিগা বিয়া করলাম। প্রথম বোধ তো সুখ পাইলামই না, চিন্তা করলাম যে আরেকটা বিয়ে করি। সুখের আশায় আরেকটা বিয়ে করলাম, শালা এটাও সুখ দিল না। আরে কষ্ট রে, শীতের দিন, এই শীতের রাইতে একলা একলা কাঁপতে থাকো, অথচ দুইটা কম্বল আমার ঘরে। এটাই তো কপাল আছে না। কেউ শীতে কষ্ট করে, খেতা কম্বল কিচ্ছু নাই, চার ধরনের একটা গায়ে দেওয়া আছে। আর আমার রুমে দুইটা কম্বল। কি আর করুন, কপাল খারাপ হইলে যাওয়ায় আর কি। খিদায় তো হালা পেটের ভিতরে ইন্দুর লাফাইতেছে। হোটেলে যাবো, হোটেলের খাবারও তো খাইতে পারি না, পেটে সমস্যা হয়, গ্যাস বার করে, বুক ব্যথা করে। দুইটা বউ থাকতে যদি হোটেলে খাইতে হয় আর এই ড্রয়িং রুমে ঘুমাইতে হয়, শালার নিজের গালে নিজে থাপড় মারি। শালার কপাল, মন পাউডার মধ্যে কামড় দিতে মন চায়।
শালার এই দিন দিন না, আরো দিন আছে। আমি এই দেখি। ঘুম তো আর হয় না। না, ঘুমে ধরে গেছে। উফ, আর ভালো লাগে না এই সময় আবার কোন মরা হয়েছে। দেখি আম্মু? সত্য। জামাই, জামাই কো? জামাই, বুঝলাম না আম্মু কি হয়েছে, বাসায় বেজে ডই কেমনে চিল্লাচিল্লি শুরু করছো কেন? জামাই কো? আয়সা তোমার মায়ের খোঁজ খবরটা তো আগে নিতে পারো, আয়সা জামাই জামাই শুরু করে দিচ্ছে, সমস্যা কি তোমার? জামাই কো হেরা কো? আমি জানি না কই, খুঁজে দেখো পারলে তুমি। মেজাজ তুই খারাপ। না বেশি পণ্ডিত। কিসে? কি হয়েছে জানাস? তার জামাই কোম্পানির থেকে একটা বাড়ি পাইছে আর একটা গাড়ি পাইছে। কি? হ্যাঁ, কি কম সত্যি? সত্যি। তুমি কেমনে জানো? কয় আমি কেমনে জানি? আমি না জানি না কি জায়গার ভিতরে আইছি। যা দেখা ছোট বড় কাছে যাইয়া বাড়ি গাড়ি সব লেখা দিতেছে মনে হয়। তুই এত বলত, আমার মাইয়া আমার তলে দেখলে মনে হয় না। ও কোম্পানিতে বাড়ি পাইছে গাড়ি পাইছে, আমারও তো একবারও কইলো না। দাঁড়াও, তুই কত করে, চলো চলো চলো। তুই তো জামাইয়ের সাথে উঠতে বইতে খারাপ ব্যবহার করিস। তোরা কি গাড়ি বাড়ি দিব? হ্যাঁ, মা খারাপ ব্যবহার করবো না তো কি করবো? ওর লগে কিটা ভালো ব্যবহার করবে তুমি কও? বউ একটা থাকতে আর একটা বিয়ে করে নিয়ে আসে, এখন ওর লগে আমি ভালো ব্যবহার করবো? তুই তো বেটা সুখ শান্তি দিতারস না, এর লেগে বেটা যায় বিয়া করে নিলি। তুমি চুপ থাকো তো, অনেক বেশি কথা কও। চলো যাই দেখি কই গেছে। আমি অনেক বেশি কথা কই না? আবার কি রইলো? দাঁড়াও আমি দেখতেছি। আরে ভাইয়া আপনি? আমি তোমাদের সাথে কথা বলি না। আরে বাবা, চিন্তা করছস? ছোট বউয়ের ভাই আইছে, তার মানে ওরাও জেনে গেছে গা। তুই যে একটা বলত, আস্তা বলত। তাতে যা, জামাই কো, জামাই কো? কেমনে কমো আমি? জামাই কই আসো খুঁজে দেখি। তাড়াতাড়ি খোঁজ না। পাকনা। ইভা, এই ইভা, ইভা। কি হয়েছে ভাইয়া, ভালো আছিস? দুলাভাই কোথায়? দুলাভাই আছে মনে হয় কোথাও বাসায়। বাসায় আছে মনে হয়, মানে বুঝলাম না দুলাভাই কোথায় আছে ঠিক মতো কি বলতে পারিস না নাকি? কে হয়েছে কি? এদিকে আয়। কি হয়েছে জানিস? না, কি হয়েছে? দুলাভাই তো কোম্পানি থেকে ফ্ল্যাট আর একটা গাড়ি পাইছে। হ সত্যি কথা? হ, দুলাভাই কই? কই, কইতে পারি না তো। কইতে পারোস না? বাসায় থাকি বালদা সিরস। আসলে না তোর কোনোদিন আক্কেল জ্ঞান হলো না। তুই মার মতো হয়েছিস, আব্বার মতো হইতে পারিস না, আমার মতো হইতে পারিস নাই। দেখে আসলাম গেটে বড় বউ আছে না হ্যাঁ। দুলাভাইয়ের, হ্যাঁ শাশুড়ি এসছে। তার মানে ওরা যাইনা ফেলছে যে দুলাভাই ফ্ল্যাট পাইছে গাড়ি পাইছে। আল্লাহ, এখন কি হবে? এখন কি হবে? বাঁশ পাবি, বাঁশ, মাইনকালা বাঁশ। চল তাড়াতাড়ি গিয়ে দেখি আমার জামাই কই আছে। আয় আয়। যা খুঁজে দেখ, আমি এখানে আছি। আচ্ছা তুই থাক, আমি যাই। বলো তোর বাচ্চা বলো, মানে ভাবতে অবাক লাগে যে এইটা আমাকে বোন, মাথা মাল মশলা কিচ্ছু নাই। এই ভালো করে খুঁজে দেখ স্বামী কোথায় আছে, কিচ্ছু জান না। বলো তো একটা। ইস, আমার জামাইটা কেমনে মাটিতে ঘুমাইতেছে রে। এই যে শুনছো, কি ব্যাপার তুমি মাটিতে শুচ্ছ কেন? বুঝলাম না। তোমার দুইটা রুম রয়েছে, তুমি এখানে মাটিতে শুয়ে আছো? কি হয়েছে? উপরে কি দেখো? ঠিকই তো আছে, স্বপ্ন না তো বাস্তবই। আমি কি বুঝতেছি না কোন দিক দিয়ে চালান ক্লাসকে। কি হয়েছে? কি বলতেছো তুমি একা একা? না কিছু না, মানে বেসাবো। হ্যাঁ, কি হয়েছে? দেখি
সবই ঠিক আছে, কি আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এখানে মাটিতে কেন শুয়ে আছো এই ঠান্ডার ভিতরে, তাও শুধু একটা বেডশিটের উপর? এইটা কোনো কথা? ধরো ওঠো, তুমি ওঠো, চলো রুমে চলো, রুমে চলো, আমি তোমার জন্য নাস্তা করছি, চলো নাস্তা করে নিবা। ওঠো না, কোথায় যাবো? রুমে। নিশ্চয়ই কোনো নতুন ফান্দা, হ্যাঁ? মানে নতুন কোনো ধান্দা নিয়া তারপরে এখানে আইছো। বুঝলাম না, তুমি সবসময় আমার সাথে এইভাবে কেন কথা বলো? আমি তোমার স্ত্রী না? আমি সবসময় কি তোমার পিছনে ধান্দা নিয়েই ঘুরি? তুমি কি আমি তোমার ওয়াইফ। বোঝো এটা? নিশ্চয়ই এটার ভিতরে আছে না কোনো শয়তানি পরিকল্পনা আসছো। বুঝে গেছি। তোমার মনের ভিতরেই শয়তান, এই জন্য বুঝলাম না গায়ে হাত দিতেছো কেন? যাও চলো রুমে চলো। যাও। নতুন কোনো ধান্দা না? এই জন্য না মানুষের উপকার করতে হয় না, ফালতু একটা। লাভ নাই। আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ভাবছেন? বোকা ভাবছেন আমারে? হ্যাঁ, কোন শালাই গেছিল আমার 2টা বিয়া করতে? আর সুখ থাকলে একটা দেয় হয়, সুখ না থাকলে 40টা করলে হয় না। আহারে বেচারা ফোরে ঘুমাইতেছে। এই শুনছো জান, ওঠো উঠো। কে আপনি? আমি তোমার বউ। কে? লাভ দিয়ে উঠলা কে? কে আপনি? আমি তোমার বউ। ওমা ব্যথা লাগে তো? বুঝতে পারছেন? হ ওমা মারো কা নিজে রে। ঠিকই তো আছে, স্বপ্ন টপ্ন না তো। আপনার নাম কি? আমি তোমার বউ, তুমি আমার চিনো না? আপনার নাম কি? ইভা। নামও তো ঠিক আছে, চেহারাও তো ঠিক আছে। তোমার মাথায় সমস্যা হয়েছে নাকি? শরীরে জ্বর? কি? বৃষ্টি আসছে বাইরে? না তো। হ্যাঁ, ঘরের ভিতরে মনে হয় বৃষ্টি হইতে। ছাতা আছে ঘরে? কেন? বৃষ্টি পড়তেছে। কোথায় বৃষ্টি পড়তেছে? তোমার মনে হয় মাথায় সমস্যা হয়েছে। চলো তোমার জন্য নাস্তা বানিয়েছি, খাবা, তারপর তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আসো। হ্যাঁ, নাস্তা বানাইছি তোমার জন্য। আমার জন্য হ্যাঁ নাস্তা হ্যাঁ বানাইছেন? হ্যাঁ খাবো? আপনি দিবেন, আমি খাবো। হ্যাঁ। খাওয়ার পরে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই যে তুমি বলতেছো ঘরের ভিতর বৃষ্টি হইতেছে। ও, ডাক্তারের কাছে নিয়ে যাবেন আপনি? শালার, আমি তো ভাবছিলাম কবরস্থানে নিয়ে যাবেন। কি যে বলো না, আসো। কোথায়? নাস্তা খাবা না? চলো আসো, চলো। আচ্ছা, চাইলে হ্যাঁ চলো। ভাবলে আইছেন? হ্যাঁ, ভাবলে আইছেন? আরে না, আসো। নতুন কোনো ভঙ্গিমা শুরু করছেন? হ্যাঁ, মারলা কে? নতুন কোনো ভঙ্গিমা? আবার মারে। নিশ্চয়ই এর মধ্যে, নিশ্চয়ই 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 এর মধ্যে কোনো রহস্য লুকাই আছে। যে ব্যক্তি 1 গ্লাস পানি চাইলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলান, যে ব্যক্তির পাশে গিয়ে একটু বসলে আমার 14 জেনারেশনের 12টা বাজায় দেন, যে ব্যক্তিরে একটু ধরতে গেলে কারেন্ট মারে, হ্যাঁ, সেই ব্যক্তি। নাস্তা মনে আছে? আচ্ছা বাদ দাও, মনে আছে? 1 কাপ চা চাইছিলাম। বাদ দাও ওগুলা। বাদ দিমু, তরকারিও দিমু, মনে আছে? আরে আসো। শয়তানের দল, শয়তানের দলেরা নিশ্চয়ই নতুন কোনো ফোন দি করে তারপরে এনেছে। আরে তোর আর কি চালাক রে, হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু আছে।
ওরে বাবা, অফিস সময় হয়ে গেছে। উফ, এখনো আসে না। কিরে আইসস? জামাই কি ফ্ল্যাট আর গাড়ি তোর নামে লিখে দিছে? হ্যাঁ, দিছে আমার নামে। কালকে রাইতে ফ্লোরে ঘুমাইতে দিছিলাম, এই জন্য রাগ করছে, কথা কইতাছে না, আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। ঠিকই আছে, ঠিকই আছে। শয়তানের বাচ্চা, তুই অনেক বদমাইশ, বুঝছস? এখন বুঝতে পারতাছি যে জামাই কিনলে আরেকটা বিয়ে করছে। জামাইটা তো যে আরো 10টা বিয়ে করো। তোর মতন মাইয়া কোনো জায়গায় যদি সংসারের ভিতর থাকে, তাহলে তো হ্যাঁ আরেকটাকে 10টাই বিয়ে করবো। হ্যাঁ, তুমিও একটা কইরো। তোমার যদি এত দরদ লাগে, তোমার জামাইরে তুমিই বিয়ে করো। ঠিকই আছে, আমি জামাই এখন যাওয়ার সময় শিখাই দিয়ে যাবো। জামাই ওর কাছে তুমি যাইবেই না, ওরা খরচাও দিবা না, কিচ্ছু দিবা না। ফাজিল মহিলা, তোমার মতো আম্মা আমি জীবনে দেখি নাই। আমার বাসার দুয়ারের সামনে খবরদার যাবি না। যদি যাস না তোর জুতা দিয়ে বাড়িতে বাড়িতে লম্বা বানাইলাম। মাইয়ার মারা এমন হয় আমি জানতাম না। খাচ্ছ এটা আমার বাসায় আসবে না, যাও বেরাও এনতে। ফকিন্নির বাচ্চা তোর 2 দিন পরে বাইক করে দিব তোর ব্যবহারের কারণে। ফকিন্নির বাচ্চা হলে তুমি বড় ফকিন্নি। মা দেখছি এমন মা আমি জীবনে দেখি নাই। খাচ্ছ না বেরি না, শুনিতে জামাইয়ের লাগে অনেক খারাপ করছি। একটা কাজ করে নাস্তা নিয়ে যাইগা, নাস্তা নিয়ে যাইয়া একটু ভালো ভালো কথা কই, মাপ টাপ চাই, দেখি যদি। বুঝলাম না এতক্ষণ লাগে আসতে। ভাইয়া আইসিস কই? তোরা ভাই কই? কালকে রাত্রে না রুমে ঢুকতে দেই নাই, ঘুমাইতেও দেই নাই, খাইতেও দেই নাই। ফ্লোরে ঘুমাইছে, ড্রয়িং রুমে। কি বললি? ঘুমাইতে দিসনি? না, রুমে ঘুমাইতে দেই নাই, রাত্রে খাইতেও দেই নাই। এই জন্য মনে হয় আমার সাথে অনেক রাগ করছে, অনেক খারাপ। শয়তান, রাগ তো করবেই। মানুষ বিয়ে করে কিসের জন্য? চেহারা দেখার জন্য? তুই মানুষকে মারবো না, তোর চুমা দেবো? একটা ফ্ল্যাট, গাড়ি সব হারালি। কিন্তু তুই মারবি কে? 100 বার মারা উচিত, কারণ তুই তো বজ্জাত। তোর মতো বজ্জাত মেয়ে আমি আর একটাও দেখিনি। জামাইও 2 গালে থাপড়াই দিল, আবার তুইও থাপড়াই দিছিস, বুঝলাম না। আরে শয়তান, ফ্ল্যাট গাড়ি সব হারালি। আজ আমি বুঝলাম কেন দুলাভাই মাঝে মাঝে আমার ফোন দিয়ে বলতো তুই নাকি দুলাভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে নিজের চোখে সবকিছু দিয়ে গেলাম। এমনটাই হবে। বাস খা, মাইনকালা বাস। আমি দুলাভাইকে যাওয়ার সময় বলে যামনি দুলাভাই আরো একটা বিয়ে করেন। তুই কি আমার ভাই না শত্রু? শত্রু। মাস খা। তুই আমার বাসায় আর আসবি না, এই যে গেলি আর আসবি না, বিয়াদব একটা। এখন কি করব? যাই দেখি, মাপ টাপ চাই, নাস্তা নিয়ে যাই আর একটু মাপ চাই, দেখি কি হয়। বুঝলাম না, এখনো বেরোয় না কে? অফিসে যাবে না নাকি? ডাকে দিয়ে দেখি। এই কই তুমি? শুনছ? জানো কই গো? বেরো না। বুঝলাম না, কোনো সারা শব্দ নাই, কাহিনী কি? এই নেই তারাই, এখান দিকেই তো বাইরে যাবে। এই কই তুমি? সোনা পাখি, তোমার জন্য নাস্তা বানাইছি, খাবা না? এই কই তুমি? এই যে কোথায়? কই জান পাখি, তুমি যা যা পছন্দ করো আমি তোমার জন্য সব রান্না করছি, আসো। আসছো? এদিকে আসো। আরে এদিকে আসো। আরে এখানে আসো না। আয় ছাড়ো তো। ছাড়ো। তুমি ছাড়ো, আমি কেন ছাড়বো? এটা আমার সামনে। আরে এখানে আসো। শোনো, নাস্তা তুমি- করবে না? চলো। এই শোনো, তুমি যা যা পছন্দ করো আমি তোমার জন্য সব রান্না করছি। তুমি চলো। যা রান্না করো আমার জামাই মুখেও নিতে পারবে না। ছাড়ো। তুমি বুঝি রান্না পারো? সরো তুমি। না। এই বুঝলাম না। আরে তুমি ছাড়ো তো। তুমি ওই দিকে যাও কেন? বারবার একদিকে আসো। ব্যথা পাবো। ছাড়ো না। আসো এদিকে আসো, চলো।
আবার ধরে। এখানে আসো, এখানে আসো। আমি তোমার বিষয়টা বুঝলাম না, তুমি এমন কেন করতেছো? আমিও তোমার বিষয়টা বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? আমার স্বামী। যাও রুমে যাও। আসো, বালের স্বামী তোমার, যাও রুমে যাও। তুমি রুমে যাও, যাও। আসো, ও আমার কাছে থাকবে। শোনো, আমার কাছে ফাজিল একটা। আসো, এদিকে আসো। আরে বুঝলাম না তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি এটা বলো তো তুমি? যখন একটু আমার কাছে যাইতে দাও, আরো দিতে দাও। ওরা রাখো। এই, খাবা না? নাস্তাটা করে যাবো। নাস্তা কর। সব তোমার জন্য হয়েছে। স্বপ্ন তোমার জন্য হয়েছে, তোমার জন্য এই লোকটা এখন নাস্তা না করে চলে গেছে অফিসে। বেশি এখানে না আসলে হতো না? আমি আমি আগে আসছিলাম, তুমি কেন এখানে তুমি করতে আসছো? আমি তো আসবো, তুমি কেন আসলা? ফাজিল মহিলা একটা। তুমি ফাজিল, তোমার 14 গোষ্ঠী ফাজিল। চুপ থাক, যা রুমে যা। বেয়াদব মহিলা। এখন অফিসে গেছে অফিস থেকে আসুক, তারপরে দেখতেছি আত্মসুহাগ ভালোবাসা দিয়ে কিভাবে সবকিছু আদায় করতে হয় আমিও জানি। তুমি যে কি আদর্শ দিবা জানো আছে, আমি আমার মতো করে গুছাই নিব।